আমাকে একজন যুবক কমেন্ট করেছে কিভাবে উন্নতি করা যায়। হে যুবক, আমি তোমার জন্য বলতেছি এবং সকল যুবক ছেলেদের জন্য বলতেছি কিভাবে আয় উন্নতি করা যায়। মানুষের জীবনটা হলো মৌমাছির মতো। মৌমাছি যেরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে যারা যারায় মধু সংগ্রহ করে বিশাল আকার ভান্ডার তৈরি করে ফেলে, আমি আর আপনি কেন পারবো না? আপনি একটু রিসার্চ করেন যে মৌমাছিকে দিয়ে মৌমাছি যদি পারে, আমি কেন পারবো না? আমি চাইয়া থাকি আমার বাবার দিকে, আমি চাইয়া থাকি আমার ভাইয়ের দিকে, আমি চাইয়া থাকি আমার আত্মীয় স্বজনের দিকে। কেউ আমাকে স্বাবলম্বী করতে পারবে না, বাবাও পারবে না, ভাই এবং কে বন্ধু বান্ধব কেউ পারবে না। আমি যেখানে পা পিছলে পড়বো সেখান থেকে আমাকে উঠে দাঁড়াইতে হবে, সেখান থেকে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আপনি চলার পথে যদি পথে যদি কাটা থাকে না বাধা থাকে, আপনি কি পিছিয়ে নামতে পারবেন? কখনো না, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে আমি এই যুবক ছেলের জন্য, সকল যুবক ছেলেদের জন্য বলতে চাই, আপনারা অথচ ঘরে বসে থাকেন, নিজের বাবার টাকায় আপনারা খেয়ে ফিরে যাচ্ছেন এবং আপনারা আপনাদের ভবিষ্যৎ চিন্তা করতে পারতেছেন না, করেনও না। কারণ ভবিষ্যৎ আপনাকে চিন্তা করতে হবে, আপনি কিভাবে ভবিষ্যতে স্বাবলম্বী হবেন। স্বাবলম্বী হইতে হইলে আপনার জ্ঞান এবং কি আপনার বুদ্ধি খাটাইতে হবে, আপনাকে সেই প্রচেষ্টায় থাকতে হবে। এই যে আমার এখানে দেখতেছেন, এই যে এটা হলো মধু। মধু বোমরে এই মৌমাছিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিংবা যারা যারা মধু সংগ্রহ করে বিশাল আকার মধু সংগ্রহ করেছে। আমি যখন একটা বাসা ভেঙেছি, একটা বাসার মাধ্যমে পেয়েছি 9 কেজি, আরেকটা বাসার মাধ্যমে পেয়েছি 6 কেজি। তাহলে সেই ফুল থেকে যারা যারা করে মধু এনে এখানে সংগ্রহ করেছে, বিশাল আকার ভান্ডার তৈরি করে ফেলেছে। কিন্তু সেটাও তো তার ভেঙে গেছে, কারণ আমরা নিজেরা ভেঙে নিয়ে আসছি। তো মৌমাছিকে আশা ছাড়ছে সে আবার বাসা বাঁধবে না? অবশ্যই বানবে। তাহলে আপনার হয়তো একটা ব্যবসা বাণিজ্য ধরছেন, যে কোনো একটা কর্ম ধরছেন, কর্মের মাধ্যমে আপনার সেখানে অর্থদণ্ড হয়ে গেছে, লস দিয়ে দিছেন। তো আপনি কি পাওয়াটিকে ঘরে বসে থাকবেন? না, কখনো না। একবার না পারিলে দেখো শতবার, আপনাকে শতবার দেখতে হবে। মৌমাছিকে আপনি একবার রিসার্চ করেন, মৌমাছি যদি এইভাবে বিশাল ভান্ডার তৈরি করতে পারে, আপনি কেন পারবেন না? আপনি 1 টাকা থেকে 2 টাকা বানাবেন, 2 টাকা থেকে 3 টাকা বানাবেন। আস্তে 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 আপনাকে এই উপরের দিকে যেতে হবে, আপনি নিচে নামলে হবে না। হয়তো আপনি পড়ে যাবেন, পড়ে গেলেও আপনাকে সেখান থেকে, আমি প্রথমে বলে গেছি, যেখানে আপনি পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে উঠে দাঁড়াইতে হবে। আপনাকে কেউ দাঁড়া করাবে না, কারণ আপনি সেই মাটিতেই আপনি ঠেক দিয়ে আপনাকে দাঁড়াইতে হবে। তাই আমি এই যুবক, আমি তোমার জন্য বলতেছি, আপনি যদি এইভাবে মৌমাছির কে একটু পর্যবেক্ষণ করেন, তাহলে আপনাকে আমি বেশি কিছু বুঝাইতে হবে না। আপনার চেষ্টা করতে হবে। আপনারা তো এখন বর্তমানে কি করেন,